नमस्कार बंधुरा जबा किचेने आपनादेरके स्वागत जानाई। प्रतिदिनेर मतन आजও चले एसेछि नतून एकटी रेसिपि निये। रेसिपिटी हलो मांसेर झोल। ताहले चलुन बंधुरा देखे निই। प्रथमे आमी कड़ाइये किछुटा परिमाण सरिषार तेल दिए दिएछि एबं आगे थेके केटे धुए राखा आलुगुलो दिए दिलाम। देखतेई पाच्छेन आमी एखाने आलुगुलो किभाबे केटे निয়েছি, आपनाराও ओইভাবে केटे नेবেন। आमार आलुगुलो किछुटा करे भाजा हये गेছে, एबार कड़ाई थेके तुले निচ্ছি। এবার ওই একই কড়াইয়ে আবারও আমি তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা কিছুটা লাল হয়ে গেলে এবার আগে থেকে ধুয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি এখানে 6-7টা মতন পেঁয়াজ নিয়েছিলাম মিডিয়াম সাইজের। এরকম কিছুটা পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেলে আগে থেকে আদা বেটে রেখেছিলাম সেই আদা দিয়ে দিলাম। আদা এবং পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে आगे থেকে বেটে রাখা রসুন এর মধ্যে দিয়ে দিলাম। আমি সমস্ত মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আগে থেকে হলুদের গুঁড়োকে জল করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা দুটো টমেটো দিয়ে দিলাম। আপনাদের কাছে টমেটো সস থাকলেও আপনারা ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আমি বাজার থেকে মাংসগুলো কাটিয়ে এনেছিলাম, এইগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ওই মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে সমস্ত কিছু 5-7 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব এবং ওপর থেকে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সমস্ত কিছুকে ভালোভাবে সেদ্ধ করে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মাংসের ঝোল তৈরি হয়ে গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।